যুক্ত করে নিচ্ছি তাইব অনন্তকে, তিনি ক্রীড়া সাংবাদিক গাজী টিভি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর সময় খুব বেশি পাবো না, সরাসরি প্রশ্নে চলে যাই যে দলটি ঘোষণা হলো বিশ্বকাপের জন্য, সেই দলটি কেমন হলো সে আলোচনা শুরু করতে চাই, এবং এর মধ্যে নিশ্চয়ই নজরুল কবির, আরিফ জেপ্তিক আপনারা যুক্ত হয়ে যাবেন, যেহেতু সব মিলে 6 মিনিট সময় পাবো। ভালোই দল হয়েছে আসলে। খুব একটা বিষয় নিয়ে আলোচনা ছিল যে কেন সাইফুদ্দিনকে দলে রাখা হলো না, যেটা গেল 2 দিন ধরে দীর্ঘ আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট প্রধান নির্বাচক বা নির্বাচক মন্ডলী যারা ছিলেন তাদেরকে উত্তর দিতে হয়েছে। আজকে নাজমুল হাসান পাপন, বোর্ড প্রেসিডেন্ট, তিনি এটা নিয়ে কথা বলেছেন। আজকে কোচ, ক্যাপ্টেন, তাদেরকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে কেন আসলে সাইফুদ্দিন মিস আউট হয়ে গেলেন এবারের ওয়ার্ল্ড কাপে। আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের কে দলে বাদ দেওয়াটা আসলে যুক্তিসঙ্গত, এবং প্রধান নির্বাচক যেটা বলেছেন যে আমাদের উপর ভরসা রাখতে হবে, আমরা নিশ্চয়ই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, সে ভরসাটা আমি আসলে রাখতে চাই সাংবাদিক হিসেবে তাদের উপর। কিন্তু একটা জায়গায় আমার একটু দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে আসলে কেন সাইফুদ্দিন না, বিকজ তিনি ডেথ ওভার্সে ইয়র্কার করতে পারেন না, তিনি হয়তো শর্ট বল যেটা করেন সেটা আপ টু দা মার্ক হচ্ছে না, কিছুটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। বারবার বলা হয়েছে যে চাপটা নিতে পারছেন না। এই জিনিসগুলো না বলে জিনিসটা আরেকটু স্মুথ করা যেত, যে আমাদের আসলে তাসকিনকে আমরা ক্যারি করছি, তার ইনজুরি রয়েছে, তারপরও তাসকিনকে ক্যারি করতে হচ্ছে। আমরা জানি না তাসকিন কখন ফিট হবেন, তিনি আদৌ কোন ম্যাচটা খেলবেন বা খেলবেন না। সেখানে আমাদের একটা জেনুইন পেসারের অভাব ছিল, যে পেসারটা আসলে তানজিম সাকিব। সো ইস্যুটা যদি এইভাবে বলা হতো তাহলে হয়তো সাইফুদ্দিন এতটা ডিমোটিভেট হতেন না। একটা প্লেয়ার যিনি ইনজুরির কারণে নির্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন, যখন বোর্ড প্রেসিডেন্ট বলেন যে সাইফুদ্দিনের ইনজুরি প্রোন বলেই তাকে আসলে বিশ্বকাপে নেওয়া হয়নি, যখন প্রধান নির্বাচক বলেন যে সাইফুদ্দিন আসলে ডেথ ওভারে ইয়র্কার করতে পারেন না বলে বিশ্বকাপে নেওয়া হয়নি, তখন একটা প্লেয়ার ডিমোটিভেট হয়, এবং প্লেয়ারটা এমনিতেই হার্ট ব্রোকেন বিকজ তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন না। তাকে আমরা আসলে এত বড় বড় পদে যারা রয়েছেন তারা আরেকটু নমনীয় হয়ে যদি বলতেন, ছেলেটার জন্য ভালো হতো। ওভারঅল টিম ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় সাকিব আর মাহমুদুল্লাহ দুটা খুব বড় এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার আমাদের রয়েছে। এবারের বিশ্বকাপে যদি তারা ভালো পারফর্ম না করে তাহলে আর কবে করবে? মানে এটা তো তাদের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা। সো আমার মনে হয় যে আমি যদি গণমাধ্যম কর্মী হিসেবে বুঝতে পারি যে তাদের জন্য একটা লাস্ট চান্স টু পারফর্ম ইন এ বিগার স্টেজ, এটা তারা আমার থেকে ভালো বুঝেন, বিকজ তারা মাঠে খেলাটা খেলে। সো সাকিব তামিমকে পারফর্ম করবে, দুঃখিত, সাকিব মাহমুদুল্লাহকে পারফর্ম করতে হবে। ক্যাপ্টেন শান্তর ব্যাটে রানটা লাগবে। আর লিটনের ব্যাপারটা নিয়ে আসলে আমি ঠিক শিওর না, মানে শেষ 6টা টি-20তে মাত্র 79 রান করেছেন, তারপরে এক্সপিরিয়েন্সের কারণে তাকে নিয়ে যাচ্ছে। পারভেজ ইমন যদি দলে থাকতো আমি অনেক খুশি হতাম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মানে লিটনের এক্সপিরিয়েন্সটাকে তারা মূল্য দিচ্ছেন। বাট এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিটন কত রান করেছেন শেষ 6টা ম্যাচে, 79 রান, এবং কিভাবে আউট হয়েছেন, স্পেশালি লাস্ট ম্যাচটাতে যেভাবে আউট হয়েছেন, 3বার স্কুপ করতে গিয়ে খুবই দৃষ্টিকটু ছিল, এবং তাকে 2টো ম্যাচ ড্রপ করা হয়েছে। আপনি একটা প্লেয়ারকে যদি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাচ্ছেন তাকে ড্রপ করবেন না। জিনিসগুলো কিছু জটিলতা আসলে রয়েই যায়, আমাদের নির্বাচন প্রক্রিয়া বলেন, কিছু কোয়েশ্চেন্স অলওয়েজ রয়ে যায়। তবে দিন শেষে যেহেতু এই টিমটাই বিশ্বকাপ খেলতে যাবে, এই টিমটার উপর ভরসা রাখতে হবে, এই টিমটাকে ভরসাটা দিতে হবে যে আমরা আসলে পেছনে আছি এবং আমরা চাই তোমরা ভালো পারফর্ম করো। প্রত্যাশা যেটা বাংলাদেশের সবসময় থাকে যে গ্রুপ পর্ব পার হয়ে তারা সুপার 8-এ যাবে, সেটার সম্ভাবনা এবার আছে। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার একটা টিমকে হারালে আমরা সেটা করতে পারি। আবার সম্ভাবনাটা কমও আমি দেখি, বিকজ বিদেশের মাটিতে খেলা, যেখানে আসলে আমরা টি-20টা আমরা এমনি টি-20 ভালো খেলি না, বিদেশের মাটিতে আরো ভালো খেলি না। আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হচ্ছে জিম্বাবুয়ের এগেনস্টে, আমেরিকার এগেনস্টে। এই জিনিসগুলো যদি একটু গোছানো যেত, একটা বড় অপোনেন্টের এগেনস্টে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা হতো, তাহলে হয়তো আরো ভালো হতে পারতো। বাট স্টিল এত বড় বড় প্লেয়ার রয়েছেন, ইয়াংস্টাররা রয়েছেন, তাদের দিকে যদি আমরা তাকিয়ে থাকি যে তারা আমাদেরকে সুপার 8-এ নিয়ে যাবে, দোষের কিছু হবে না। জি, আরিফ জেপ্তিক মন্তব্য 1 মিনিট দিতে পারবো না? ঠিকই আছে, দল আহামরি খুব ভালো হয় নাই, আবার যে দল খুব খারাপ বা শকিং ধরনের কিছু হয়েছে সে কথা সেরকমও না। লিটনের পারফরমেন্স নিয়ে সবসময় এক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, সেই জায়গাটা থাকবে। তাসকিন আমি আশা করি যে ভালোই করবেন। এই ইনজুরি আরো 2-1 প্লেয়ারের কিছু কিছু আছে, একটু সময় আছে, হয়তো তারা গুছিয়ে ফেলতে পারবেন। আহামরি কিছু না, আহামরি প্রত্যাশাও নাই, শুধু শুভেচ্ছা থাকলো, আশা করি ভালো করবে। আমি শুধু বলবো যে এবারকার টিমটার মধ্যে একটা নবীন প্রবীণের সমন্বয় হয়েছে। দেখা যাক, একটা এক্সপিরিয়েন্স লোকের সঙ্গে নতুনদের একটা আপ্রাণ চেষ্টা থাকবে, তাদের কারো কারো একেবারে তো প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা, তো সুতরাং সেই রকম একটি জায়গা থেকে তারাও সবটা জুড়ে খেলতে চাইবো, আর কারো কারো বিদায়ের পালা। ফলে এইটার একটা সমন্বয় যদি হয়, টিম স্পিরিটটা যদি হয়, মানে বড় কিছু ঘটাটাও অস্বাভাবিক কিছু না। ক্রিকেট সবসময়ই মানে অনিশ্চিতের খেলা, ফলে বাংলাদেশ ভালো করবে এই প্রত্যাশাটাই করি আজ বাংলাদেশের সাপোর্টার হিসেবে। জি, অনেক ধন্যবাদ। শেষ করতে হবে
1 মিনিট সময় আছে আসলে আমাদের হাতে, তাই বরং তো আপনার কাছে আরেকবার একটু ছোট্ট করে জেনে নেই যে এবার যে দলটি ঘোষণা হলো সেই দলে প্লেয়ারদেরকে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে বলে মনে হয়, ছোট্ট করে? না, আমার মনে হয় যে একটা বেসিক জায়গা তো থাকে যে আপনি 15 জনের একটা দল যখন নিয়ে যান তখন আপনার ওপেনার কারা খেলবে, মিডল অর্ডারে আসলে আপনি কটা প্লেয়ারকে ক্যারি করতে চান, আপনার পেস অ্যাটাকটা বা স্পিন অ্যাটাকটা কেমন হবে। তানভীর যেমন তানভীর ইসলাম বা তানভীর যে স্পিনারটা এসছেন দলের ব্যালেন্সের কারণে এসছে। তানভীর ডেফিনেটলি টি20তে ভালো বোলিং করেছেন, বিপিএল এ ভালো বোলিং করেছেন, কিন্তু যে এক্সপিরিয়েন্স রয়েছে 4টা টি20 সেটা দিয়ে আসলে বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা আসলে হয় কিনা সেই প্রশ্নটা রয়ে যায়। কিন্তু একই সাথে এটাও বুঝতে হবে যে আমাদের রিসোর্স কম, আমাদের খুব বেশি প্লেয়ার অপশন নেই যে আপনি আসলে এই প্লেয়ারটাকে বাদ দিয়ে এটাকে নেবেন। এই একটা প্লেয়ার ভালো না করলেই সরে যে আবার যিনি খারাপ করেছিলেন শুরুতে তাকেই নিয়ে আসতে হয়। তো আমাদের অপশনস গুলো আসলে খুব কম। আর সবচেয়ে বড় কথা টি20 খেলাটার ধাঁচটা আমরা এখনো তৈরি করতে পারিনি। যতটুকু রিসোর্স ছিল সেই তুলনায় আমার মনে হয় নির্বাচকরা চেষ্টা করেছেন আর টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন, এবং যেটা আরিফ জেতিক বলছিলেন যে খুব বেশি প্রত্যাশা এই দলটার থেকে করার আসলে কিছু নাই। আবার আমরা খুব ইমোশনাল জাতি ক্রিকেটের রিলেটেড, ক্রিকেট ইস্যুতে, তখন আমরা আবার অনেক ইমোশনাল হয়ে যাই। সো আমার কাছে মনে হয় যে খেলাটাকে খেলা হিসেবে দেখে, এন্টারটেইনমেন্ট হিসেবে দেখে যদি আমরা বিশ্বকাপটা দেখি আমাদের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ দয়াবনন্ত, আপনি ছিলেন আমাদের সাথে এবং পুরো সময়টি পেয়েছি নজরুল কবির, আরিফ জেতিক, আপনাদের কাছ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।